প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা এসএসসি ও দাখিল ভোকেশনাল থেকে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ 8টি নির্দেশনা কিন্তু তোমাদের দেখিয়ে দিব, যেটি তোমাদের শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রথম আলোর একটি অনলাইন নিউজ পেপারে রয়েছি এবং এটি কিন্তু প্রকাশিত হয়েছে 11ই ফেব্রুয়ারি, অর্থাৎ 2 দিন আগে নিউজটি প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই এই নির্দেশনাগুলো কিন্তু জানা প্রয়োজন। তো তোমাদের নির্দেশনাগুলো তোমাদের আজকের এই ভিডিওতে আমি নিউজটি তোমাদের পড়ে শোনাবো এবং তোমাদের সরাসরি দেখাবো। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো এখানে কি বলেছি তোমাদের পড়ে শোনাচ্ছি। 2026 সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী 21শে এপ্রিলে পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল বাংলা পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা শেষ হবে 14 মে এবং 10 ফেব্রুয়ারি। কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সূচি প্রকাশ করা হয়েছে। তো তারপরে দেখো 10 ফেব্রুয়ারি মে মাসে শেষ হবে এবং 10 ফেব্রুয়ারি তোমাদের বোর্ডের ওয়েবসাইটে কিন্তু এটি প্রকাশ করা হয়েছে। যাই হোক, দেখো এখানে সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা চলবে 17 থেকে 21শে এপ্রিল পর্যন্ত। বাস্তব প্রশিক্ষণ চলবে 1 জুন এবং 28 জুন পর্যন্ত। তো সূচির সঙ্গে পরীক্ষার্থীদের যে 8 নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো নির্দেশনাগুলো দেওয়া হলো। তো দেখো এখানে কি বলেছে, প্রথমে প্রশ্নপত্রে উল্লেখিত সময় এবং পরিমাণ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা সকলে জানো। যে কোনো বিষয়ের রেফার থাকলে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় অংশে পরীক্ষা দিতে হবে এবং পৃথকভাবে পাস করতে হবে। তারপরে দেখো পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে আসন নিতে হবে। পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তোমরা যেটা ইলেকট্রনিক ওটা ব্যবহার করতে পারবে না। তারপরে দেখো কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন আনতে বা ব্যবহার করতে পারবে না। সেই ক্ষেত্রে ক্যামেরাবিহীন সাধারণ মুঠোফোন হতে হবে। তারপরে দেখো প্রত্যেক পরীক্ষার্থীর তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষার উপস্থিতির জন্য একই হাজিরা শীট ব্যবহার করতে হবে। তারপরে দেখো ব্যবহারিক পরীক্ষা নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কোনোভাবে পরীক্ষা শুরু 30 মিনিটের পূর্বে প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে না। তো এই হচ্ছে তোমাদের এসএসসি 2026 সালে যারা পরীক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু ভোকেশনাল যে শাখাটা রয়েছে সেই ভোকেশনাল শাখাগুলোর গুরুত্বপূর্ণ নির্দেশনা। তো তোমরা অবশ্যই এই নির্দেশনাগুলো মেনে চলবা। তোমাদের জন্য যে নতুন আপডেটগুলো আছে সেগুলো কিন্তু তোমরা ধাপে ধাপে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা। কাজে অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।